আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো যেগুলো আপনারা সবসময় কমেন্ট করতেছেন। যাদের বর্ডার নাম্বারে হরুপ আছে এবং কি পাসপোর্টে হরুপ আছে এবং কি পূর্বে ফাইনাল এক্সিট ছিল, আপনারা কাফালা হইতে পারবেন কিনা, বেশি অতিরিক্ত প্রশ্ন আসতেছে এই বিষয়গুলো নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করবো, ভিডিওটা না টেনে দেখেন। আর বর্তমানে হয়তো আপনারা সবাই জানেন, বর্তমানে যাদের হরুপ আছে তাদের কাফালা হওয়ার সুযোগ দিছে এবং অনেকে কাফালা অলরেডি হয়ে গেছে। তো আপনারা যদি হরুপ থাকে আপনিও কাফালা হয়ে যান, এই সুযোগটা মিস করে না, কারণ এটা নির্দিষ্ট কোনো টাইম দেয় নাই, যে কোনো সময় এটা আবার বন্ধ হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ অনেকেই কাফল হয়েছে, যারা সৌদি আরবে আসছে 1 বছর পার হয়েছে, বেশিরভাগ তাদেরগুলা 100% হয়ে যাচ্ছে। যারা 1 বছর নিচে আছে তাদেরগুলা হইতেছে না, আবার কারো কারোটা 10-11 মাস হইলো তাদেরগুলো আবার তলব ঢুকতেছে। তো আপনার যদি সৌদি আরবে আসছেন, আপনার 1 বছর পার হয়ে যায়, হরুপটা হোক 1 মাস 2 মাস 3 মাস, সমস্যা নাই, আপনার কাফালা হয়ে যাবে। আর যাদের কফিল বর্তমানে নতুন হরুপ মারতেছে, আপনার কফিল চাইলে এখন সহজে তুলতে পারবে, সেটা হচ্ছে রিকন্ট্রাক্ট। আপনার সাথে আবারও চুক্তি করলে হরুপটা উঠে যাবে। এখানে তারা যেই আপডেটটা দিছে ওখানে লেখা ছিল এরকম একটা আপডেট, আপনার কফিলটা বলবেন রিকন্ট্রাক্ট করার জন্য। তো মেইন যে বিষয় সেগুলো হচ্ছে, অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমার বর্ডার নাম্বার হরুপ আমাদের কি হবে, আমরা কাফালা হইতে পারবো কিনা। যদি বর্ডার নাম্বার হরুপ থাকে, ইকেমা নাম্বার থাকে, তাহলে আপনি কাফালা হতে পারবেন। কারণ আপনারা সবাই জানেন ইকেমা নাম্বার ছাড়া কিন্তু তলব দেওয়া যায় না, কাফালা হওয়ার কোনো রাস্তা নেই। তো বর্ডার নাম্বার দিয়ে ইকেমা নাম্বারও ওঠানো যায় না যদি হরুপ থাকে। কিছু কিছু জায়গায় কন্টাকে অনেকে তুলে, তবে আমরা তুলি না, এটা বেশিরভাগ টাকা মায়ের খায়। কারণ এটা যাওয়ার থেকে কোনো সিস্টেম নাই যে তুলতে পারবেন। আর অনেকের পাসপোর্ট হরুপ আছে, যাদের পাসপোর্ট হরুপ আছে আপনারও সেম, যদি ইকেমা নাম্বার থাকে কাফালা হতে পারবেন, না থাকলে ওঠানোর আবার তো কোনো রাস্তা নেই। আর সবচেয়ে কমন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এক্সিট এক্সপায়ার হয়ে গেছে, কাফালা হওয়ার সুযোগ আছে কিনা। অনেকের আবার এক্সিট এক্সপায়ার থেকে হরুপ চলে আসছে, তো তারা এই ফায়দাটা ব্যবহার করতে পারবে কিনা বা ইউজ করতে পারবে কিনা। তো এটার প্রশ্নের উত্তর হচ্ছে, ভাই যাদের এক্সিট থেকে হরুপ চলে আসছে তাদের এখন পর্যন্ত আমরা কনফার্ম না, তবে তাদের কোনো আপডেট দেয়নি। তবে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা তলব দিয়ে দেখেন আপনার কাফালা হয় কিনা। তলব ঢুকতেছে, আমরা তলব দিয়ে চেক করছি, কিন্তু এই পর্যন্ত কাউকে কাফালা করায়নি। আপনি একটা কাফালার তলব দিয়ে দেখেন রিলিজ হয় কিনা, যদি হয় অবশ্যই জানাবেন যাতে করে অন্যরা জানতে পারে। তবে আপনাদের সুযোগ দেয় নাই, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সুযোগ শুধু যাদের হুরুপ আছে 1 বছর পার হয়ে গেছে তাদের সুযোগ আছে, তাদের কাফালা হচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন আপনারা হয়তো করতে পারেন, সেটা হচ্ছে টাকাটা, পিছনের টাকাটা। অনেকের দেখা যায় 9,700 রিয়াল শো করতেছে, আবার কারো কারো 30,000, 32,000, 28,000 শো করতেছে। তো এই টাকাটা আপনার যখন তলব দিবে এখানে শো করে, এটা আপাতত আপনার কাফালা করানোর সময় নিবে না, লাগবে না, এখানে শো করতেছে। পরবর্তীতে হয়তো মুআসাসাতে আসতেও পারে, যেমনটা 2022 সালে আসছিল। তো এই টাকাটা আপাতত লাগতেছে না। যাদের বেশি আসতেছে, আপনি কফিল বা যার কাছে কাফালা হচ্ছেন তার সাথে চুক্তি করে নেবেন যে এই টাকার দায় মাসুল আমি না,